এরপর স্বাগত। জম্মু কাশ্মীর অর্থাৎ ভারতের উপত্যকায় আজ দ্বিতীয় দফার ভোট। ইতিমধ্যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব চলছে বলে জানা গেছে। সকাল থেকেই 26টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে এই ভোট গ্রহণ পর্ব। ভোট শুরু হওয়ার আগে উপত্যকায় ভোটারদের কাছে আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আমরা গতবারও দেখেছিলাম, অর্থাৎ প্রথম দফার ভোটেও দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা, ঠিক দ্বিতীয় দফার ভোটেও প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা। তিনি ঠিক বার্তায় কি বললেন এবং এই মুহূর্তে জম্মু কাশ্মীরে কি পরিস্থিতি রয়েছে? দেখো, তুমি যেটা প্রথম প্রশ্নটা করলে, প্রধানমন্ত্রী ঠিক কি বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি বলেছেন যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ভোটদানের জন্য এগিয়ে আসেন, এবং যেটা তিনি প্রথমবারও করেছিলেন, আজ দ্বিতীয় দফা সেখানে ভোট গ্রহণ চলছে এবং সকাল 11টা পর্যন্ত সেখানে 24% ভোট পড়েছে এখনো পর্যন্ত, মানে সকাল 11টা পর্যন্ত আপডেট যেটা, এবং এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত, সকাল 7টা থেকে যা শুরু হয়েছে। এবং এই শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার জন্য, যেমন প্রথম দফায় হয়েছিল, দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার জন্য একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আজ যে সমস্ত জায়গায় ভোট গ্রহণ চলছে তার মধ্যে রয়েছে পুঞ্চ, রাজৌরি, রাইসির, সেই সমস্ত জায়গায় ভোট গ্রহণ চলছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে গত 9 জুন এই রাইসিতেই কিন্তু তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা হয়েছিল। এছাড়া 2021 সালের অক্টোবর থেকে রাজৌরি এবং পুঞ্চে বহু হামলার ঘটনা ঘটেছে, যার ফলে 35 জন নিরাপত্তা রক্ষী সহ 8 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। এবং এই সমস্ত কিছুই মাথায় রেখেই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে প্রত্যেকটি জেলাতে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 10 বছর পর নির্বাচন হচ্ছে জম্মু এবং কাশ্মীরে, সেখানে প্রথম দফার পর আজ দ্বিতীয় দফার যে নির্বাচন, ভোট গ্রহণ চলছে সকাল থেকে। 8ই অক্টোবর এর ফল ঘোষণা করা হবে এবং 1 অক্টোবর একেবারে শেষ দফার ভোট। সুতরাং মানুষের মধ্যে যে একটা আলাদা ধরনের উত্তেজনা ছিল এই ভোট গ্রহণকে নিয়ে, তা কিন্তু বলাই যেতে পারে। আমরা প্রথম দফাতেও দেখেছিলাম বিকেল প্রথম দফাতেও কিন্তু 60%-এর উপর ভোট পড়েছিল। এই যে ভোট গ্রহণ চলছে আশা করা যাচ্ছে তার থেকে বেশি পড়বে। এবং আজকে যে সমস্ত জায়গায় ভোট হচ্ছে সেখানে মোট 25 লক্ষের বেশি ভোটার ভাগ্য নির্ধারণ হবে এবং 239 জন প্রার্থী রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো আজকের ভোট গ্রহণের মধ্যে অন্যতম কিছু কেন্দ্র রয়েছে, যার মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর কেন্দ্র, যার ন্যাশনাল কনফারেন্সের এই নেতা কিন্তু এবার লড়ছেন অ্যাকচুয়ালি দুটো কেন্দ্র থেকে। এবং তিনি ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা, আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির মতো কয়েকজন নেতার দিকে অবশ্যই নজর রয়েছে। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে 370 ধারা যা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র 2019 সালে, সুতরাং এইটা নিয়েও কিন্তু বহু রাজনৈতিক দল বহু গেম খেলার চেষ্টা করছে। এবং যে বিশেষ রাজ্যের যে মর্যাদা তা ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফার নির্বাচনের আগে জম্মু কাশ্মীরে গিয়ে যখন প্রচার করেছিলেন, সেই সময় কিন্তু তিনি এই বিষয়টি তুলে ধরেছিলেন যে বিশেষ রাজ্যের মর্যাদা আবার ফিরিয়ে আনা হবে। সুতরাং তার জন্য বিজেপি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সুতরাং এই সমস্ত দিক থেকে বিচার করি তোমাকে কুইকলি আরেকবার র্যাপ আপ করে দিই যে জম্মুর 3টি এবং কাশ্মীরের 3টি জেলা মিলিয়ে মোট 26টি বিধানসভা কেন্দ্রে রয়েছে এই ভোট। দ্বিতীয় দফার নির্বাচন সেখানে 26টি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে চলছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি সকাল 11টা পর্যন্ত ভোট পড়ার শতাংশ হচ্ছে 24% মোট ভোট পড়েছে এখনো পর্যন্ত। একদমই সুমন্ত, আমরা দেখেছিলাম যে নির্বাচনের আগে এই জম্মু কাশ্মীরে জঙ্গিদের আনাগোনা, যদিও নির্বাচন চলছে, 2 দফার ভোট হয়েছে, কিন্তু ভোট চলাকালীন কোনো ধরনের উশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি। একেবারে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছে, অর্থাৎ নির্বাচনের আগে যে ছবি দেখা গেছে এবং নির্বাচন চলাকালীন ছবি কিন্তু সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন এবং ভারত সরকারের কি একটা বড় সাফল্য 1 দশক পরের এই নির্বাচন, কি বলবে? দেখো, এটা বলা যেতেই পারে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততা। যে স্বতঃস্ফূর্ততা কিন্তু মানুষ একটা যে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখেছি যে তুমি যেটা বললে যে ভোট গ্রহণের আগে মুহূর্ত পর্যন্ত কিন্তু সেখানে গোলাগুলি চলেছে।
সেনা কিন্তু বহু চেষ্টা করেছিল সেখানে, কিন্তু সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। একেবারে যদি শেষ দফার যে নির্বাচনটা আমরা দেখি, সেখানে মাফ করবে, একেবারে শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে এই ভোট গ্রহণের মধ্যেও কিন্তু মানে প্রথম দফা নির্বাচনের শেষে দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে মানে সেখানেও কিন্তু সেনা একটা তল্লাশি অভিযান চালিয়েছিল এবং সেই তল্লাশি অভিযানে কিন্তু বেশ কয়েকজন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছিল। সুতরাং এই যে বিষয়টা যে জঙ্গিরা কখন ঢুকে পড়ছে, কখন ঢুকছে না, সেটা কিন্তু বোঝাটা খুব ডিফিকাল্ট। এবং যেভাবে ভোট গ্রহণ হয়েছিল প্রথম দফায়, সেটা কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষ কিন্তু বারবার এগিয়ে এসেছিল। হ্যাঁ, সুতরাং এই যে হয়তো সেই কারণেই হয়তো আজকে অনেকটা এড়ানো গেছে। আজকে নির্বাচন কমিশন শক্ত হাতে ব্যাপারটা হ্যান্ডেল করেছে এবং তার সঙ্গে সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসন, তাদেরও কিন্তু ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অঙ্কিতা, একদমই। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ সকাল থেকেই 26টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ পর্ব। এখনো পর্যন্ত লাস্ট পাওয়া আপডেট পর্যন্ত অর্থাৎ 11টা পর্যন্ত প্রায় 19.23% ভোট পড়েছে। 15টি দেশের কূটনীতিবিদরা ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের এই নির্বাচনকে বিবেচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। এছাড়া আজ দেখা গেছে 102 বছরের বৃদ্ধা ভোট দিতে এলেন, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা গেছে 102 বছরের এক বৃদ্ধাকে। স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই ভোট গ্রহণ অনুষ্ঠানে নিজেকে অংশগ্রহণ করাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।